যদি তুমি নিজেকে দুর্বল হিসাবে বিবেচনা করো তাহলে তুমি দুর্বল হয়েই যাবে, আর যদি তুমি নিজেকে শক্তিশালী মনে করো তাহলে তুমি শক্তিশালী হয়ে উঠবে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লকে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোটোর বড়োর আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন প্রায় সকাল 8:30 আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। তবে সকালের নাস্তা আমরা করেই ফেলেছি। আপনারা তো দেখলেন ঘুগনি আর পরোটা সকালের নাস্তা হয়েছিল। তারপরেই সিদ্ধার্থের বাবা গেছে কর্মস্থলে, আর এখানে বুনু, সিদ্ধার্থ আর আমি 3জন মিলে বেরিয়েছি এখন সিদ্ধার্থের স্কুলে। আসল কথা, কাল রাত্রে সিদ্ধার্থের স্কুল থেকে হঠাৎ করে গার্জেন কল করা হয় যে আপনারা আসুন, এসে একবার আমাদের অফিসে দেখা করুন। সেই জন্যই এখন যাচ্ছি স্কুলে। তবে মোটামুটি অনেকটা ধোঁয়াশা হলেও একটুখানি আন্দাজ করতে পারছি যে সিদ্ধার্থের ধীরে ধীরে অ্যাটেন্ডেন্সটা অনেকটা কম হয়ে যাচ্ছে। সেই জন্যই হয়তো আমাদের এই গার্জেন কল করা হয়েছে। তবে যতক্ষণ না স্কুল পর্যন্ত আমরা গিয়ে তাদের সাথে কথা বলতে পারবো ততক্ষণ বুঝতে পারবো না যে আসল ব্যাপারটা কী। যাই হোক, এই যুদ্ধটা আমার দ্বিতীয় যুদ্ধ সিদ্ধার্থকে নিয়ে। প্রথম যুদ্ধটা তো আমার বড় ছেলেটায় হারিয়ে ফেলি, কোনো রকমভাবে জয়ী হতে পারিনি। তবে দ্বিতীয় যুদ্ধ শুরু হয়েছে। তবে সেরকম কঠিন রোগ না হলেও সিদ্ধার্থের এখন যেভাবে ওর ডাস্ট অ্যালার্জি আছে শরীরে, সেটাকে নিয়ে অনেক অস্থির হয়ে পড়ে ছেলেটা। মাঝে মাঝে অ্যালার্জি এত বেড়ে যায় তখন ছেলেটা চোখেও দেখতে পায় না। আর আপনারা তো সিদ্ধার্থকে দেখে বুঝতে পারবেন যে ফুটফুটে একটা ছেলে কি সুন্দর ঘুরে বেড়ায়, মোটামুটি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। কিন্তু সিদ্ধার্থের শরীরটা খুললে যে কি চুলকানি হয় বা এত বড় বড় ফুঁসি হয়ে যায়, সেটা আপনারা না দেখলে কল্পনা করতে পারবেন না। আর এই অ্যালার্জি নিয়ে আমি এখন কলিয়ারির জায়গায় আছি। তবে সকলেই আমাকে এই অ্যাডভাইস দিয়ে থাকে সব সময় যে তোমরা এই জায়গা ছেড়ে চলে যাও, অন্য জায়গায় চলে যাও। কিন্তু সিদ্ধার্থের স্থান পরিবর্তন করলেও রোগটা বেড়ে যায়। তাহলে আমি ছেলেটাকে নিয়ে এখন কোথায় চলে যাব সেটা বলুন। সিদ্ধার্থের বাবার কর্মস্থলে এখানে, আমার আরও ছেলে মেয়েদের বা আমাদের পরিবার এখানে, সবাইকার স্কুল পাঠ এখানে, কি করে যাব। তবে যুদ্ধটা মা ছেলের এখন দ্বিতীয় যুদ্ধ শুরু হয়েছে। সংগ্রাম করে যাচ্ছে আমার ছোট্ট সিদ্ধার্থ, আর সেই সিদ্ধার্থকে এগিয়ে নিয়ে যাচ্ছি সফলতার দিকে আমি। খুব সুন্দরভাবে স্কুল আস্তে আস্তে হঠাৎ করে সিদ্ধার্থ আর চোখে দেখতে পায় না। অ্যালার্জিটা যখন চোখে ফর্ম করে তখন সিদ্ধার্থ আর স্কুল আসতে পারে না। এইভাবেই মাঝে মাঝে ওর অসুবিধা দেখা যায়। তারপর দুর্গাপুজো, কালী পুজো, ছট সব কিছু গেল, তখন এত এখানে ফটকা বাজি ফোটানো হয়েছে, চারিদিকে দূষণ তো শুরুই হয়েছে। তারপর সিদ্ধার্থও আমার কথা শুনে নিয়ে একটু আধটু ফুটিয়েছে। তারপরেও অ্যালার্জিটা প্রচুর বেড়ে গেছিলো, মাঝে স্কুলও বন্ধ করে দিতে হয়। কিন্তু সব সময় এটা দিয়ে হাল ছাড়ি না। ওকে বলি যে তোমাকে এখন স্কুল যেতেই হবে। আর স্কুল জীবন যে কী জীবন সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। তবে আমার স্কুল লাইফের কথা ওকে বলে ওকে বুস্ট আপ করে তুলি। সব সময় বলি এই জায়গাটা তুমি যদি মিস করো তাহলে আর কোনো দিন এই জায়গায় ফিরে আসবে না। ধীরে ধীরে তুমি বড় হয়ে যাবে, স্কুল তোমার ছুটে যাবে। আর সব সময় শরীরকে দুর্বল ভেবো না, সব সময় তুমি ভাবো আমি একটা শক্তিশালী। যখন কষ্টটা হচ্ছে তুমি তখন কষ্টের মধ্যে কাটাচ্ছ, তারপর যখন একটু ভালো হচ্ছ তারপর তুমি শক্ত হয়ে ওঠো, তুমি শক্তিশালী বাচ্চা। তুমি পড়াশোনায় এত ভালো, এই জায়গাটা তুমি ছেড়ো না। তুমি যে পদটায় আছো সেটা তুমি কখনোই খালি করতে চেও না। এইভাবেই সব সময় ছোট্ট সিদ্ধার্থকে বুস্ট আপ করি। যাই হোক, এখন স্কুলে মিটিং হয়ে গেছে। তবে যাবার পথে সিদ্ধার্থের সেকেন্ড হাউসটা একবার আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তবে মোটামুটি ভিডিওতে আপনারা অনেকবারই দেখেছেন, কিন্তু আপনাদের এই জন্যে দেখাচ্ছি যে আমার খুব ইচ্ছা ছিল আমার বড় ছেলেকে এখান থেকে 12 পাস করে বেরোবো, কিন্তু সেই পর্যায়ে আমি 9 তক গেই হেরে গেছি। তবে আপনাদের কাছে আমার করজোড়ে প্রার্থনা সিদ্ধার্থকে যেন আপনারা আশীর্বাদ করবেন, 12 ক্লাস পার করেই যেন স্কুল লাইফ এখান থেকে বেরোতে পারে। যাই হোক, বেরোনোর পথে দেখুন এখানে বাচ্চাদের স্কুলের পর অনেক তো খাবার লাগা থাকে, সেই জন্য সিদ্ধার্থের একটা বায়নায় আইসক্রিম খাবো। তবে আমি একবারে মানা করে দিয়েছিলাম যে আজকে তোমাকে একদম আইসক্রিম দেবো না, এই ঠান্ডা গরমে সর্দি কাশি হয়ে যাবে। কিন্তু মেঘ না চাইতেই বৃষ্টি। সিদ্ধার্থের প্রিয় কাকা কাকিমার সাথে দেখা হয়ে গেল, ওনারাই ভালোবাসার জায়গা থেকে আগে কিনে আইসক্রিম হাতে তুলে দিল। তবে আমি আর সেরকমভাবে কিছু বলতে পারলাম না। যাই হোক, এখন ওরা আইসক্রিমটা খেয়ে সামনের দিকে এগুচ্ছে। আর যেতে যেতে দেখুন কিছু বন্ধুবান্ধবের সাথেও দেখা হয়ে গেছে। এক বাসকা বন্ধু দেখুন পাখিদের সাথে, কি অপূর্ব লাগছে দেখুন।
মনে হচ্ছিল যেন দুটো নিয়ে গিয়ে এখন ঘরে রাখি, কিন্তু আমি একদম এই বন্দি জিনিসকে ভালোবাসি না। তারপরে কখনো আমি বাড়িতে যদি না থাকে কে সেবা দেবে বলুন। সিদ্ধার্থের ভীষণ বায়না হচ্ছিল যে একটা র্যাবিটকে নিয়ে যাবো সে। যাই হোক, পরে চিন্তা ভাবনা করে দেখব। চলুন, এখন তো বাড়িতে রান্না বান্না করে আসিনি, একদম ভয়ে ভয়ে আজকে চলে এসেছি তাড়াতাড়ি করে স্কুলে। তারপরে ভাবলাম যা হবে এসে দেখা যাবে। তবে মোটামুটি এখানে বসিয়ে দিয়েছি করলা ভাজা, আর একটু করব আলু পোস্ত, আর একটুখানি খাসির মাংস ফ্রিজে ছিল, সেটাই এখন বার করে এইটুকুই হবে আজকের পথ। তবে আপনাদের রাঁধতে রাঁধতে জানাই যে আজকে স্কুল থেকে কি বলল। আসল কথা, যে ভয়টি করছিলাম যে সিদ্ধার্থের অ্যাটেন্ডেন্স নিয়ে, সত্যিই অ্যাটেন্ডেন্সটা অনেক কম হয়ে গেছে, যে এবার ফাইনাল পরীক্ষায় সে বসতে পারবে না ফেব্রুয়ারি মাসে। সেই জন্যই বললো আপনারা একটা মেডিকেল দিন, সেই জন্য সমস্ত রিপোর্ট নিয়ে গিয়ে নেক্সট দিন জমা করব। আর যে সিদ্ধার্থের সেকেন্ড ইয়ার, সেটা বললো আপনারা এখান থেকে কোথাও সিদ্ধার্থকে ট্রান্সফার করে দিন, যে জায়গায় বেশি ডাস্ট ফাস্ট না ওড়ে। আসল কথা, আমরা তো কলিয়ারির জায়গায় থাকি, সেই জন্য বললো যেখানে গ্রাম দিকে চলে যান, যেখানে গেলে সিদ্ধার্থ ভালো থাকবে। তবে সিদ্ধার্থের জন্য আজকে প্রচুর ওরা আফসোস করেছে যে একটা ভালো ছেলেকে আমাদের স্কুল থেকে চলে যেতে হবে, সেটা নিয়ে খুবই ওদের কষ্ট লেগেছে। যে এত পড়াশোনায় ভালো আছে, অনেক প্রতিভাবান, সে ড্রয়িং করতে খুব ভালো পারে, বুলেটিন বোর্ড সাজাতে পারে, এমনকি শুধু খালি তার রোগের জন্য সমস্ত প্রতিভাগুলো শেষ হয়ে যাচ্ছে। প্রচণ্ড ডিসিপ্লিন ছেলে, প্রত্যেকটি বাচ্চাই তো এখন চঞ্চল, কিন্তু সিদ্ধার্থ ওরকম বদমাইশি করে না। এমনকি অন্য কেউ যদি ওকে ডিস্টার্ব করে, সেটাও ও পুরো একদম সাদা মাটা হিসাবে গায়ে মেখে নেয়। কেউ যদি মারধর করে, মার খেয়েও চলে আসে। মিসেরা খুবই দুঃখ করছিল, কিন্তু আমি মিসেদের কাছে করজোড়ে একটা রিকোয়েস্ট রেখেছি যে আপনারা খালি আমাকে একটুখানি সুযোগ দিন, যাতে সিদ্ধার্থকে আমি আরও ভালো ট্রিটমেন্ট করে তাড়াতাড়ি সুস্থ করতে পারি, আর মানসিক জোর দিন সন্তানকে বা আমাকে, যেন এই দ্বিতীয় যুদ্ধে আমি জয়ী হতে পারি। আর আমার ইউটিউব পরিবারকেও আমার করজোড়ে প্রার্থনা যে আপনারা সকলেই আমাদের মা ছেলের এই যুদ্ধটাকে সফল হওয়ার জন্য আপনারা আশীর্বাদ করবেন, যাতে আমার ছোট্ট সিদ্ধার্থ যেন সুস্থ সবল হয়ে মায়ের চোখের সামনে খেলে ধুলে বেড়ায়। যাই হোক, আপনাদের সাথে এত কথা বলতে বলতে আমার রান্না মোটামুটি হয়ে গেছে, আর আমার মেয়ে আর ছেলে এখন না খেয়ে এখন অনেকক্ষণ ধরে বসে আছে। আসল কথা, সকালবেলায় কিছুই ব্যবস্থা করে যায়নি, ভাবছিলাম গিয়ে এখন কি হবে কি না। তবে যাই হোক, মোটামুটি এর পরের দিন যাব রিপোর্টটি নিয়ে। ছেলে মেয়েকে সকলকেই ভাত খাইয়ে দিয়ে এখন নিজের থালাটি বেড়ে এখন বসেছি। চলুন, এখন একটুখানি ভাতটা খাই, আর খেতে খেতেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ছোট্ট করে একটা লাইক করে দেবেন। একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক অনেক মোটিভেট করবে।